জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দিল্লি গমন এবং অনির্দিষ্টকালের জন্য সেখানে অবস্থানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কূটনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। তবে এখন পর্যন্ত ভারত সরকার সরাসরি এ বিষয়ে কোনো স্পষ্ট বার্তা না দিলেও এবার পরোক্ষ প্রতিক্রিয়া এলো ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাছ থেকে। নয়াদিল্লিতে বাংলাদেশি কূটনৈতিক সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান বর্তমানে একটি বিচারিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে। সরাসরি আশ্রয় বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নিয়ে প্রশ্ন উঠলেও তিনি এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যায় যেতে রাজি হননি, বরং বলেন এটি এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে এবং এই মুহূর্তে কিছু বলা গঠনমূলক হবে না। কোনো নির্দিষ্ট দলকে পুনর্বহাল করার চেষ্টা করছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি রাজনৈতিক পক্ষপাত থেকে দূরে থাকার বার্তাই দেন এবং স্পষ্ট করেন যে ভারতের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের ম্যান্ডেট। তার ভাষায়, বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে ভারত সেই সরকারের সঙ্গেই কাজ করবে। দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা ও পানি বণ্টন নিয়ে কিছু আলোচনার কথা উঠে এলেও বাংলাদেশ ও তৃতীয় কোনো দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য করতে তিনি রাজি হননি। বিক্রম মিশ্রির মতে, ভবিষ্যতের জন্য টেকসই সম্পর্ক গড়তে উভয় পক্ষকেই দায়িত্বশীল ও পরিমিত আচরণে মনোযোগী হতে হবে, এমন বার্তা দিয়েই তিনি আলোচনার ইতি টানেন। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।